আল্লাহকে খুশি করতে হলে হালাল হারাম বিবেচনা করা দরকার আছে না নাই? কিন্তু আজকে আমাদের সমাজের বাস্তবতা কি? আমাদের সমাজের মুসলমানরা শতভাগ হালাল হারাম বিবেচনা করে চলে। আজকে আমাদের সমাজের মানুষগুলো যে হালাল হারামের বিবেচনা করবে না, ১৫০০ বছর পূর্বে আমার আপনার নবী এই দুনিয়ার মানুষকে জানিয়ে গেছেন এমন একটা সময় আসবে যে সময়ের মানুষগুলো আমল করবে কিন্তু হালাল হারামের পার্থক্য তারা ভুলে যাবে, বিবেচনা করবে না। বুখারী শরীফের 2059 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ইয়াতি আলান নাসি জামান লা ইউবালিল মারউ মা আখাযা মিন। নবীজি বলেন, মানুষের এমন একটা সময় আসবে, এমন একটা জামানা, এমন একটা কাল আসবে যেই যুগের মানুষগুলো হালাল হারামের ক্ষেত্রে কোনো তমিজ করবে না, কোনো পরোয়া করবে না। সম্পদ আসতেছে 2 হাত দিয়ে নেওয়ার জন্য পাগল পারা হয়ে যাবে। ডান দিক থেকে আসলেও ধরার জন্য পাগল হয়ে যাবে, বাম দিক থেকে আসলেও ধরার জন্য পাগল হয়ে যাবে। এই ব্যক্তিটা চিন্তা করবে না আমিনাল হালালি আমিনাল হারাম, যে সম্পদ যে টাকা আমার সামনে আসলো এটা হালাল পদ্ধতিতে আসলো না হারাম পদ্ধতিতে আসলো, বিবেচনা করবে না। রাসূল বললেন, এমন একটা সময় আসবে যে যুগের মানুষগুলো টাকা দেখলে হুমড়ি খায়া পড়বে, এটা হালাল না হারাম, বৈধ না অবৈধ, এই বিবেচনা করার সুযোগ তার থাকবে। এটা রাসূল ভবিষ্যৎবাণী করে গেছেন। আজকে আমাদের জন্য এই কথাটা ভবিষ্যৎবাণী না, এটা বাস্তব। আজকে আমাদের সমাজের সাধারণ মানুষ না, নামাজি 5 ওয়াক্তের জামাতের সাথে নামাজ আদায় করে এমন মুসল্লিদের এই অবস্থা হয়ে গেছে, ঠিক কিনা বলেন? অথচ হালাল হারাম বিবেচনা ভুলে গিয়ে 2 হাতে টাকা কামানোর এই নেশা, অবৈধ সম্পদ উপার্জনের নেশা আমার আপনার দিনদারির জন্য, আমার আপনার পরকালের জন্য কতটা ক্ষতিকারক হয়তো আমরা কোনোদিন চিন্তাও করি নাই, ভাবি নাই। তিরমিজি শরীফের 2376 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم ما ذئبان جائعان أرسلا في غنم بأفسد لها من حرص المرء على المال والشرف لدينه। নবীজি বলেন, 2টা ক্ষুধার্ত ভাগকে যদি ছাগলের পালের মধ্যে ছেড়ে দেওয়া হয়, একটা এরিয়ার ভিতরে একটা ছাগলের পাল আছে, কিছু ছাগল বিচরণ করছে। আল্লাহ নবী বলেন, ওই বেড়ার ভিতরে যদি 2টা ক্ষুধার্ত বাঘ ছেড়ে দেওয়া হয়, এই 2টা ক্ষুধার্ত বাঘ ছাগলের পালের মধ্যে ঢোকার পর ছাগলগুলোকে যত বেশি না ক্ষতি করতে পারবে, একজন মানুষ যখন অবৈধ টাকা পয়সা, অবৈধ সম্পদ আর ক্ষমতার লিপ্সায় যখন পড়ে যায়, লোভের মধ্যে পড়ে যায়, অবৈধ টাকা উপার্জনের নেশা ওই বাঘের চাইতেও তার দিনদারিকে মারাত্মক ক্ষতি করে ছাড়ে। একটা ঘরের ভিতরে ছাগল, বাঘ ছেড়ে দিলেন, কি বলেন, বাঘ কোনো একটা ছাগলকে জিন্দা রাখবে? নবীজি বলছেন, তুমি যদি হারাম টাকার নেশায় পড়ে যাও, অবৈধ টাকা কামানোর নেশা তোমার দিন, তোমার ঈমান, তোমার পরকালকে বাঘের চাইতে মারাত্মক ক্ষতি করে ছাড়বে। এই জন্য ভাই, দুনিয়ার কাজকর্ম আমরা করি, নিষেধ না, এটা আমার দায়িত্ব। কিন্তু আজকে যারা এখানে আসছি, আমরা তো বুক ভরা আশা নিয়ে আসছি, আমল শিখবো, আমল করে আল্লাহকে খুশি করব, জান্নাতের মালিক হয়ে যাব। কিন্তু এই যে হাদিসগুলো বলতেছি, সব হাদিস তো প্রমাণ করে তুমি যতই আমল করো, তোমার কর্ম যদি রাসূলের সুন্নাহ মোতাবেক না হয়, আল্লাহর হুকুম মোতাবেক না হয়, তোমার উপার্জন যদি বৈধ না হয়, তাহলে সারা জীবন সেজদা দিয়ে কপালের চামড়া 70 বার উঠাইলেও তোমার জন্য আল্লাহর জান্নাতে যাওয়া নসিব হবে না। কেউ বলতে পারে, হুজুর আমরা তো আর এত কোটি কোটি টাকা পয়সা কামাই করি নাই, আমাদের এত যায় ঝামেলা নাই। মনে রাখবেন, আপনি যদি দুনিয়াতে 5 টাকার মালিকও হয়ে থাকেন, দুনিয়াতে আপনি 5-10 টাকা কামাই করছেন, আর জীবনে কোনো উপার্জন আপনার নাই,
রাসূল বলছেন এই 5 টাকার মালিকও যদি দুনিয়াতে হয়ে থাকো, এই 5 টাকার হিসাব আল্লাহর দরবারে না দেওয়া পর্যন্ত তুমি এক কদম নড়তে পারবে না। তিরমিজি শরীফের 2416 নম্বর হাদিসের বর্ণনা। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن 50। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতে হাশরের ময়দানে প্রত্যেকটা আদম সন্তানকে আল্লাহর দরবারে 5টা প্রশ্ন করা হবে। 5টা প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার আগ পর্যন্ত কোনো মানুষের কদম আল্লাহর দরবার থেকে সামান্য আগাইতে পারবে না। 5টা প্রশ্নের উত্তর দেওয়ার আগে একজন মানুষ আল্লাহর আদালতে এক চুল পরিমাণ নড়তে পারবে না। 1 নাম্বার নবী বলেন, আন উমরিহি ফিমা আফনা। দুনিয়ার প্রত্যেকটা মানুষকে প্রশ্ন করা হবে। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, বান্দা আমি তোমাকে একটা জীবন দিয়েছিলাম, হায়াত দিয়েছিলাম, 50, 60, 70, 80, 90 বছর একটা জীবন তোমাকে দিয়েছিলাম। আমি আল্লাহর দেওয়া ওই জীবন তুমি কোথায় কাটিয়েছো, আজকে হিসাব দিয়ে যাও। 2 নম্বর প্রশ্ন হবে, আন শাবাবিহি ফিমা আবলা। হে বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাকে একটা যৌবন দিয়েছিলাম, তোমাকে একটা তারুণ্য দিয়েছিলাম, ওই যৌবনকাল তুমি কোথায় কাটিয়েছো, আজকে হিসাব দিয়ে যাও। এ যুবক ভাই, তোমার ভিতরে ধান্দা থাকতে পারে, আজকে আমার বয়স মাত্র 20, 25, 30 বছর, আমি তো এখনো বিবাহ শাদী করি নাই, বিবাহ শাদী করব, সংসার করব, আমার সন্তানাদি হবে, সন্তানদেরকে প্রতিষ্ঠিত করব। আমি এই চাকরি থেকে যখন অবসরে যাব, তখন লম্বা একটা জুব্বা, রুমাল কিনা, তসবিহ কিনা আমি মসজিদ ধরবো, আর মসজিদ ছাড়বো না। এ যুবক ভাই, এমন চিন্তা তোমার মধ্যে যদি থাকে, 1 নম্বরে তোমার কাছে আমার জিজ্ঞাসা, তোমার কাছে এমন কোন অথরিটি আছে, এমন কোন গ্যারান্টি কার্ড কি আছে যে তোমার বয়স 80 বছর না হইলে তুমি মরবা না? আছে নাকি? কোন মানুষ দিতে পারবে? না ভাই, এমন কোন প্রমাণ, এমন কোন গ্যারান্টি দুনিয়ার কোন মানুষের কাছে নাই। আর যদি আপনি জানতেও পারেন আপনার বয়স 100 বছর না হইলে মরবেন না, এটা যদি জানেন, বুখারী তিরমিজি শরীফের 2416 নম্বর হাদিস প্রমাণ করছে, আপনি যদি দুনিয়াতে 100 বছরও বাঁচেন, আল্লাহর আদালতে ওই 25-30 বছর বয়সের তারুণ্যের হিসাব না দিয়া আল্লাহর দরবারে নড়তে পারবেন না। যৌবনের হিসাব ছাড়া আপনি নড়তে পারবেন না। এই জন্য যুবক ভাই, ওই পুরানো ধান্দা ছেড়ে দেন, যৌবনকালে আল্লাহর ইবাদতে লেগে যান, যৌবনের হিসাব দেওয়া ছাড়া নড়তে পারবেন না। তাহলে কিয়ামতে 5টা প্রশ্ন। 1 নম্বর হায়াত, 2 নম্বর যৌবন, 3 নম্বর আল্লাহ নবী বলেন, আন মালিহি মিন আইনা ইকতাসাবা। প্রত্যেকটা মানুষের সম্পদ সম্পর্কে জিজ্ঞেস করা হবে। হে বান্দা, তুমি যে সম্পদ কামাই করছিলা, তুমি যে সম্পদের মালিক হয়েছিলা, ওই সম্পদ তুমি কোন পদ্ধতিতে কামাই করছো? হালাল ভাবে কামাইছিলা না হারাম ভাবে কামাইছিলা? হিসাব দিয়ে যাও। 4 নম্বর প্রশ্ন হবে, অফিমা আনফাকা। এ বান্দা, আমি আল্লাহ তোমাকে যতটুকু সম্পদের মালিক বানাইছিলাম, আমি আল্লাহর দেওয়া সম্পদ তুমি কোন খাতে ব্যয় করেছো? আমি আল্লাহর পছন্দনীয় পন্থায় ব্যয় করেছিলা না আমি আল্লাহর অপছন্দের জায়গায় খরচ করেছিলা? সেই হিসাবটা আজকে দিয়ে যাও। 5 নম্বর প্রশ্ন করা হবে, ওয়ামাদা আমিলা ফিমা আলিমা। দিনের জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান তুমি দুনিয়াতে যতটুকু শিক্ষা করেছিলা, কাশীপুর মাদ্রাসার মাঠে বৈশা কোরআন হাদিসের যে কয়টা কথা তুমি শিখেছিলা, জীবনে আর কোনো ধর্মের জ্ঞান, দিনের জ্ঞান তুমি শিখো নাই। ওয়াজ মাহফিলে বৈশা কয়েকটা হাদিস শুনে গেছিলা, যে কয়েকটা হাদিস শুনেছিলা সে অনুযায়ী কতটুকু আমল করেছো তার হিসাব দিয়ে যা। শুধু ওয়াজ শুনলে হবে না, আল্লাহ নবী বলছেন ওয়াজ যা শুনেছো সে অনুযায়ী আমল কত % করেছো, এই হিসাব না দিয়ে তুমি আল্লাহর দরবারে নড়তে পারবে না। তাহলে হাদিসে পাইলাম 5টা প্রশ্ন হবে, তোর মধ্যে 3 নম্বর পয়েন্টে প্রশ্নটাই হবে সম্পদ কিভাবে কামাইছো, হালাল ভাবে কামাইছো না হারাম ভাবে কামাইছো। তাহলে কি বুঝলেন? সম্পদ কামানোর আগে, চাকরি বাকরি করার আগে, ব্যবসা বাণিজ্য করার আগে, ক্ষেত খামারে কাজ করার আগে আমার কর্মটা বৈধ হচ্ছে না অবৈধ, এটা আগে চিহ্নিত করার দরকার আছে না নাই?
কেউ কেউ মনে মনে ভাবতেছে সর্বনাশ, টাকা কামাইলে যদি এত বিপদ হয়, হাসরের ময়দানে হিসাব দিতে হয়, দুনিয়ার কাজকর্ম সব ছাইরে দিব, আর কোনো কাজকর্ম করবো না। কেউ ভাবতে পারে না, না, এই সুযোগ নাই। আমরা যে দুনিয়ার কাজ করি, ব্যবসা বাণিজ্য করি, চাকরি করি, ক্ষেত খামার করি, আমরা এটাকে নিছক দুনিয়ার কাজ মনে করি না। এটা দুনিয়ার কাজ না, এটাও আখিরাতের কাজ, এটাও ইবাদত, যদি আমার কাজটা আল্লাহর হুকুম মতে হয়। ঠিক কিনা বলেন? এটা আমার আপনার দায়িত্ব। এটা যদি কেউ একেবারে ছেড়ে দেয়, তার জন্য আল্লাহর দরবারে জবাব দিতে হবে। মিশকাতুল মাসাবিহের 2781 নম্বর হাদিসের বর্ণনা। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم طلب كسب الحلال فريضة بعد الفريضة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মত, আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ তোমার জন্য যেমন ফরজ, রমজান মাসে 30টা রোজা রাখা যেমন তোমার জন্য ফরজ, সম্পদ হলে যাকাত দেওয়া যেমন তোমার জন্য ফরজ, সামর্থ্য থাকলে বাইতুল্লাহর হজ করা তোমার জন্য যেমন ফরজ। আল্লাহর বিধান, এই ফরজগুলো পালন করার পর বৈধভাবে দুনিয়ার কাজকর্ম করা, টাকা পয়সা ইনকাম করা, আল্লাহর পক্ষ থেকে দেওয়া তোমার উপর আরেকটা দায়িত্ব। এটা আরেকটা ফরজ, আরেকটা দায়িত্ব। অতএব এই দায়িত্ব ফাঁকি দেওয়া যাবে না, এটাও করতে হবে। তবে করতে হবে কোন পদ্ধতিতে? হালাল পদ্ধতিতে। কোন পদ্ধতি? এই যে হালাল ভাবেই কামাইতে হবে, হারাম ভাবে টাকা পয়সা কামানো যাবে না, এই কথা কি আপনারা আজকে নতুন শুনলেন? আমাদের সমাজের মুসলমানরা কি এই কথাগুলো জানে না যে হালাল ভাবে সব করতে হবে? কি বলেন, জানে না? আপনারাও জানতেন আগে, কিন্তু আমাদের সমাজের মুসলমানরা এগুলো জানার পরেও সবাই কি হালাল ভাবেই কামাই করে? হারাম ভাবে করে না? কেমন করে? হারাম ভাবে টাকা পয়সা যে কামাইয়ের কত পদ্ধতি মানুষ আবিষ্কার করছে, কয়টা বলবেন? বলতে গেলে তো সারা রাত চলে যাবে, আমার জানেও কোলাবে না, সময়ও কোলাবে না। তবে হুজুর আসা পর্যন্ত যদি 2-1টা পদ্ধতি বলা যায় বলবো। একটা কমন পদ্ধতি বলি, যেই পদ্ধতিটা সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে, প্রতিটা ঘরে ঘরে প্রায় ঢুকে গেছে, হারাম ভাবে টাকা কামানো। কারণ এই পদ্ধতি খুব সহজ। বলবো, আপনাদের এলাকায় আছে কিনা জানি না, সুদী পদ্ধতি। সুদ আছে? এই দেশের মানুষও সুদ খায়? হ্যাঁ, সর্বনাশ। তো হুজুর আসা পর্যন্ত সুদ খাইলে কি কি লাভ হয়, কয়েকটা লাভের কথা বলি। লাভ না ক্ষতি? সুদ কাকে বলে জানেন? সুদ আরবি শব্দ হলো রিবা, যার সহজ বাংলা অর্থ হলো অতিরিক্ত, জিয়াদা। উলামায়ে কেরামের সংজ্ঞা দিয়েছেন, কুল্লু কারজিন জাররা নাফআন ফাহুয়া রিবা। এটার সহজ অনুবাদ বোঝার জন্য বলি, আপনি কাউকে 10 টাকা ধার দিলেন, ধার বুঝেন তো, কর্জ বুঝেন, ঋণ দেওয়া বুঝেন। 10 টাকা ধার দিলেন যে ভাই 1 মাস পরে দিবে, আমাকে কিন্তু দেওয়ার সময় 12 টাকা দিতে হবে। 10 টাকা দিয়া যে 12 টাকা আদায় করলেন, এটার নামই সুদ। এটার নাম কি বলেন? এভাবেই তো করে টাকা লাগাই যারা। ব্যাংকে তো সুদ দেয়, লোন দেয়, সুদি লোন। গ্রামগঞ্জেও অনেক সুদি মহাজন আছে, টাকা লাগায়, আছে না? বার্তা বুর্তা লাগায়, এগুলো আছে না? এই 10 টাকা দিয়ে যারা 12 টাকা 11 টাকা আদায় করেন, এই যে সুদ খাইলেন, সুদ খাইলে কি কি ফজিলত, এ সম্পর্কে কয়েকটা হাদিস বলি। সুদ খাওয়ার ফজিলত না তো কুফল, শাস্তি, আযাব। বলবো? কষ্ট হয়ে যাইতেছে? কষ্ট হইলে কি করবেন? হুজুর আসা পর্যন্ত তো বসতেই হবে আমাদের, না? আমার ভাঙা গলা মজা না লাগলেও তো কি করবেন, মাইক তো বন্ধ থাকবে না। জি জি, বসে। সুদ খাওয়ার 1 নাম্বার কুফল, যারা সুদ খায়, সুদ খাওয়ার মানে আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা দেওয়া। বলেন নাউযুবিল্লাহ। যুদ্ধ, মারামারি, ঝগড়া, দ্বন্দ্ব, কলহ বন্ধুর সাথে হয় না শত্রুর সাথে? বলেন, বন্ধুর সাথে না শত্রুর সাথে? যে সুদ খায় সে আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা দেয়। তার মানে যে সুদের কারবার করে, আল্লাহ জানিয়ে দিলেন তুই আমার দুশমন, তুই শত্রু। বলেন, শত্রুর ঠিকানা
জান্নাত না জাহান্নাম? সুদ খাইলে ডাইরেক্ট জাহান্নাম। দলিল সূরাতুল বাকারার 278 এবং 79 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি ঈমানদার হয়ে থাকো তাহলে সুদের অতিরিক্ত টাকাগুলো ছেড়ে দাও, আর নিও না। যে টাকা লাগাইছিলা 10,000 12,000 পাইবা, এই অতিরিক্ত 2,000 যে সুদ পাওয়ার আশা ছিল, আমি আল্লাহ ঘোষণা দিলাম আজ থেকে তুমি ঈমানদার হইলে সুদের টাকা ছেড়ে দাও। কার ঘোষণা? বলেন কার ঘোষণা? ওই পিছনেরা বলে না, কার ঘোষণা? আল্লাহ বলছে তুমি মুমিন হইলে, ঈমানদার হইলে সুদের টাকা আজকে থেকে ছেড়ে দাও, আর নিও না। এরপর আল্লাহ বলেন, ফাইল্লাম তাফআলু, হে বান্দা আমি আল্লাহ ঘোষণা দিলাম সুদ ছেড়ে দাও, সুদের টাকা নিও না। হে বান্দা আমি আল্লাহর এই ঘোষণা যদি তোমার পছন্দ না হয়, আমি আল্লাহ সিদ্ধান্ত যদি তুমি মানতে না পারো, সুদ যদি ছাড়তে না পারো, তাহলে শুনে নাও, ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তুমি আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধের ঘোষণা দিয়ে দাও। আমি বললাম সুদ ছেড়ে দাও, যদি না ছাড়ো তাহলে আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা দাও, যুদ্ধের প্রস্তুতি নাও। আল্লাহ রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা দেওয়ার মানে জাহান্নামী বানায় নেওয়া, ঠিক কিনা বলেন? তাহলে এক কথায় বলা যায় সুদ হারাম জানার পরেও সুদ খাওয়া মানে নিজেকে জাহান্নামী বানায় নেওয়া। এটা হলো সুদ খাওয়ার 1 নাম্বার কুফল। 2 নাম্বার, যারা সমাজের মধ্যে সুদ খায়, সুদের কারবার করে, এই সুদখোরদের কারণে সমাজের ভিতরে আল্লাহ তাআলা আযাব গজব নাজিল করে, বলেন নাউজুবিল্লাহ। দলিল আত-তারগীব ওয়াত তারহিব নামক কিতাবের 3866 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা যাহারা যিনা ওয়ার রিবা ফি ক্বরিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটা অপরাধ কোন সমাজের ভিতরে যখন প্রকাশ হয়ে যায়, 1 নাম্বার জিনা, কোন সমাজের ভিতরে যদি প্রকাশ্যে জিনা ব্যভিচারের অন্যায় মানুষ লিপ্ত হয়ে যায়, কোন দেশের মানুষ যদি জিনা ব্যভিচারের গুনাহে লিপ্ত হয়ে যায়, পরকীয়া প্রেমে লিপ্ত হয়ে যায়। 2 নাম্বার আর রিবা, কোন অঞ্চলের মানুষ যদি ব্যাপকভাবে সুদের কারবারে লিপ্ত হয়ে যায়, কদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, এই পরকীয়াকারী আর সুদখোরের দলেরা ওই সমাজের মানুষের জন্য আসমান থেকে আল্লাহর আযাব গজব বৈধ করে দেয়। সুদখোর আর জিনাকারী, পরকীয়াকারী, এদের জন্য আসমান থেকে আল্লাহর আযাব গজব জমিনে নেমে আসে। 2 নাম্বার বললাম। 3 নাম্বার, যারা সুদ খায়, সুদখোরদের কারণে অভাব অনাটন দেখা দেয়, আল্লাহ পাক দুর্ভিক্ষ নামক আযাব দেশের মানুষের উপর চাপায়া দেয়। পণ্যের দাম হুড়হুড় করে বাড়তে থাকে, বাজার মূল্য নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে যায়। আচ্ছা আসো, আসলে শেষ করে দাও। তাহলে সুদ খাওয়ার 3 নম্বর কুফল, যারা সুদ খায় এদের কারণে আসমান থেকে আযাব গজব জমিনে নেমে আসে, দুর্ভিক্ষ চলে আসে, সমাজের ভিতরে অভাব দেখা দেয়, দেশের ভিতরে ক্রাইসিস দেখা দেয়। দলিল আত-তারগীব ওয়াত তারহিব নামক কিতাবের 3365 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রিবা ইল্লা উখিযু বিস-সানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সমাজের ভিতরে সুদের চর্চা ব্যাপকভাবে শুরু হয়ে যায়, দেশের মানুষ যখন প্রকাশ্যে সুদের কারবারে লিপ্ত হয়ে যায়, সুদের কারবার যে মানুষগুলো করে, এই সুদের কারবারিকারীদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দেশের মানুষের উপর অভাব অনাটন আর দুর্ভিক্ষ নামক আযাব গজব চাপায়া দেয়। যারা সুদ খায়, সুদখোর, এদের কারণে আযাব গজব আল্লাহ তাআলা জমিয়ে দেয়। এদের কারণে সমাজে আযাব হয়, এদের কারণে অভাব হয়, এদের কারণে পণ্যের মূল্য হুড়হুড় করে বাড়তে থাকে। 4 নাম্বার, রাসূল বলেন, সামান্য সুদ যারা খায়, ব্যাপক সুদের কারবার করে না, অল্প স্বল্প সুদ যারা খায়, এদের ব্যাপারে আল্লাহর নবী বলছেন মারাত্মক এক কথা। আত-তারগীব ওয়াত তারহিবের 2861 নম্বর হাদিসের বর্ণনা।
عن عبد الله بن حنزلة غسيل الملائكة رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم درهم ربا يأكله الرجل وهو يعلم أشد من 36 زينة রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলমান সুদ খাওয়া হারাম এই কথা জানার পরেও যদি সামান্য সুদ খায়, সুদ হারাম এই কথা জানার পর বোঝার পরেও কোন মুসলমান যদি 1 টাকা পরিমাণ সুদ খায়, বলেন কয় টাকা সুদ? 1 টাকা পরিমাণ সুদ যদি কোনো মুসলমান খায়, 1 টাকা পরিমাণ সুদ খাওয়া 36 বার জিনা ব্যভিচার করার চাইতেও মারাত্মক গুনাহ। এ মুসলমান, এখানে বোঝার বিষয়, আপনাদের গ্রামের একটা যুবক পাশের গ্রামের একটা যুবতীর সঙ্গে অন্যায় কাজ করে ধরা খাইলে সমাজের মানুষ ওই যুবকের প্রতি থুতু মারে। বর্তমান আমাদের দেশে প্রেক্ষাপট চলতেছে, দর্শকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাই, হইতেছে কি হয় নাই? আর বিভিন্ন জায়গায় মিডিয়ার মাধ্যমে দেখতেছি ধর্ষণ করে ধরা খাইলে তার শাস্তি কেমন হয়। কোন যুবক যদি ধর্ষণ করে ধরা খায়, জিনা কইরা যদি ধরা খায়, ওই সমাজের মানুষেরা যুবকের প্রতি থুতু মারে, তাকে ঘৃণা করে সমাজ থেকে আলাদা করে দেয়, তার পরিবারকে বিচ্ছিন্ন করে দেয়, তার সঙ্গে বয়কট করে ফেলে। হে মুসলমান, এই যুবকটা তো মাত্র একবার জিনা করছে, এই জন্য যদি সমাজবাসী তাকে বয়কট করতে হয়, তাকে যদি থুতু মারতে হয়, আল্লাহর নবীর হাদিস বলছে যে মানুষটা 1 টাকা পরিমাণ সুদ খায় সে তো 36 বার জিনার চাইতে মারাত্মক অন্যায় করলো। এবার আপনারাই বলেন, সুদখোরের সঙ্গে মুসলমানদের আচরণটা কেমন হওয়া চায়? একবার জিনা করলে যদি চুনকালি মারতে হয়, জুতার মালা দিতে হয়, রাসূল বলছেন 1 টাকা সুদ খাওয়া 36 বার জিনা করা, তাহলে তার সাথে আচরণটা কেমন? আমি বলছি না আপনাদের এলাকায় যারা সুদ খায় তার সাথে দুর্ব্যবহার করেন, আমি হাদিসগুলো শোনাইতেছি, তার অন্তরে যেন ব্যথা সৃষ্টি হয়। নবীর হাদিসের প্রতি ভক্তি থাকলে, ঈমান বিন্দু পরিমাণ থাকলে সে যেন তওবা করে ফিরে আসে। এগুলো শোনানো দরকার আছে না নাই? 5টা বললাম, হুজুর কাছাকাছি চলে আসছেন, বেশি দেরি করব না। 4টা বললাম সুদ খাওয়ার কুফল। 5 নাম্বার সুদ খাওয়ার কুফলটা বলার আগে আপনাদের কাছে একটা জিজ্ঞাসা, আমরা যারা এখানে বসছি কারা কারা মায়ের সন্তান, মায়ের মাধ্যমে দুনিয়াতে আসছে? একটু হাত উঁচু করে দেখাই। সবাই মায়ের মাধ্যমে দুনিয়াতে আসছি তো? কেউ তো মা ছাড়া আসি নাই। মায়ের প্রতি সম্মান, শ্রদ্ধা, ভক্তি আমাদের সকলে আছে তো? তাহলে কষ্ট করে হাতটা উঁচু করে রাখেন, নবীর হাদিসটা শুনেন, মহাব্বত নিয়ে, দরদ নিয়ে শুনবেন। ইবনে মাজাহ 2274 নম্বর হাদিসের বর্ণনা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, আর রিবা 70 হুবা, সুদ খাওয়ার 70টা গুনাহ। আওয়াজ করে বলেন কয়টা গুনাহ? নবীজি বলেন সুদ খাওয়ার 70টা গুনাহ আছে। আইসারুহা, ওই 70টা গুনার মধ্যে সবচেয়ে সহজ, সবচেয়ে ছোট গুনাহ হলো আইয়ান কি হার রাজুল উম্মা, সুদখোর নিজের মায়ের সাথে জিনা ব্যভিচার করা। এবার আপনারা বলেন, নিজের মায়ের সাথে অপকর্ম করা কি সম্ভব? যদি সম্ভব না হয় তাহলে সুদ খাওয়া কেমনে সম্ভব? সুদ খাবেন জীবনে? আর সুদের খাতায় নাম লেখাবেন? হ্যাঁ, আর জীবনে নাম লেখাবো না ইনশাআল্লাহ। রাজি আছি তো সবাই? যারা সুদ খায়, সুদের কারবারের সাথে নাম লেখায়, এদের ব্যাপারে আরেকটা হাদিস শুনেন। মুসলিম শরীফের 1598 নম্বর হাদিসের বর্ণনা। সুদের ব্যাপারে আল্লাহ নবী 4 শ্রেণীর মানুষকে অভিশাপ করছেন, লানত করছেন। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীজির সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই। হযরত জাবির বলেন, আল্লাহর নবী সুদের ব্যাপারে 4 শ্রেণীর মানুষকে লানত করেছেন, অভিশাপ দিয়েছেন। আওয়াজ করে বলেন কয় শ্রেণীর মানুষ? 1 নাম্বার আকিলার রিবা, যেই মানুষটা সুদ খায়। কি করে? সুদ খায়, টাকা লাগায়। কি করে? টাকা লাগায়, যারা সুদখোর যাদেরকে আমরা বলি। 2 নাম্বার মুকিলা, যারা সুদ দেয়। আপনারা যারা এখানে বসছেন, হুজুর আমরা টাকা লাগাই না, কিন্তু এই যে বুড়ো ক্ষেতের তেল সার কেনার জন্য সমিতি থেকে আমরা টাকা উঠাই, 10,000 উঠাইলে বৈশাখ মাসে দান কাইটা 15,000 দিতে হয়। আল্লাহর নবী বলেন, যারা এইভাবে সুদ দাও তাদের জন্য লানত আর অভিশাপ।
সুদ খাওয়া যেমন অপরাধ, সুদ দেওয়াও তেমন অপরাধ। তাহলে কি সুদ দেওয়া যাবে? হ্যাঁ। 3 নাম্বার কাতিবা, যে সুদের খাতায় লেখালেখি করে, এই ব্যক্তির উপর আল্লাহর নবীর লানত আর অভিশাপ। 4 নাম্বার শাহিদাই, যারা সুদের সাক্ষী হয় তাদের উপরও আল্লাহর নবীর লানত আর অভিশাপ নাজিল হয়। সুদ খাওয়াও যাবে না, দেওয়াও যাবে না, সুদ লেখালেখিও করা যাবে না, সুদের সাক্ষী হওয়া যাবে। আর অনেকগুলো সুদের কুফল আছিল, হুজুর যদি আইসা যায় তাহলে তো সময় শেষ। এই জন্য আরেকটা গুরুত্বপূর্ণ একটা হাদিস বলি, এরপরে সুযোগ থাকলে বাকিগুলা বলবো। সুদ যারা খায় এদের ব্যাপারে চূড়ান্ত মেসেজটা, একটা মানুষ সারা জীবন সুদ খাইলো, সুদের মাধ্যমে টাকা কামাইলো, এই টাকা দিয়া যাকাত দিল, সদকা করলো, মসজিদ বানাইলো, মাদ্রাসা বানাইলো, হজ করলো, জনকল্যাণমূলক কাজ করলো, রুগীর সেবা করলো, হাসপাতাল বানাইয়া দিল, রাস্তাঘাট বানাইয়া দিল, সব করলো, সব ঠিক। নামাজ পড়তে পড়তে কপালের চামড়া 70 বার উঠাইছে, সুদের কারবার ছাড়ে নাই। এর জন্য শুনে নেন আত-তারগীব ওয়াত-তারহিব নামক কিতাবের 2855 নম্বর হাদিসের বর্ণনা, জামিউস সগীর নামক কিতাবের 922 নম্বর বর্ণনায় হাদিসটা আছে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউন হাক্কুন আলাল্লাহি আল্লা ইউদখিলাহুমুল জান্নাহ। আল্লাহর নবী বলেন 4 শ্রেণীর মানুষ আছে যাদেরকে জান্নাতে না দেওয়া আমার আল্লাহর হক হয়ে যায়। 4 শ্রেণী মানুষ আছে যাদেরকে আল্লাহ জান্নাতে দিবেন না, না দেওয়াটাই আল্লাহর হক। কয় শ্রেণীর মানুষ? সবাই বলেন কয় শ্রেণীর মানুষ? 1 নাম্বার মুদমিনুল খামার, যে মানুষটা নেশা করে, ইয়াবা খায়, বাবা খায়, হিরোইন, ফেন্সিডিল, গাঁজা ইত্যাদি সেবন করার মানুষ আমাদের সমাজে আছে না নাই? যুবক ভাই, কান খুলে শুনে রাখো, তোমার যদি বাবার নেশা থাকে, ইয়াবা খাওয়ার নেশা থাকে, অথবা ইয়াবা তুমি খাও না, সরবরাহ করো, গোপনে গোপনে রাতের অন্ধকারে 3 রাস্তার মোড়ে দোকানের পিছনে দাঁড়ায় তুমি বিক্রি করো, আল্লাহর নবী বলছেন, হে আমার উম্মত, তুমি যেভাবেই এই নেশার সাথে জড়িত হও না কেন, খাইয়া তুমি জড়াও, তৈরি করে জড়াও, বিক্রি করে জড়াও, যেইভাবে তুমি নেশার সাথে জড়িত হও না কেন, যে মানুষটা নেশার সাথে জড়িত হবে এই মানুষটাকে জান্নাতে না দেওয়া আমার আল্লাহর হক হয়ে যায়। যে নেশার সাথে জড়াবে তাকে আল্লাহ জান্নাত দিবে না। 2 নাম্বার আকিলুর রিবা, যে মানুষটা সুদ খায়, সুদের কারবার করে, সুদের কারবার ছাড়ে না, আল্লাহর নবী বলেন এই সুদখোরকে জান্নাতে না দেওয়া আমার আল্লাহর হক হয়ে যায়। 3 নাম্বার আকিলু মালিল ইয়াতিম, যে মানুষটা ইয়েতিমের সম্পদ দখল করে খায়, মেরে খায়, ইয়েতিমের সম্পদের বুক দখলকারীকে আল্লাহ তাআলা জান্নাতে দিবে না। 4 নাম্বার ওয়াল আকুলি ওয়ালিদাই, যেই যুবক, যেই সন্তান মা বাবার অবাধ্য হয়ে যায়, মা বাবার কথা শুনে না, মা বাবা যদি বলে ডান দিকে যাও, সন্তান বাম দিকে চলে, ওই সন্তানকে জান্নাতে না দেওয়া আমার আল্লাহর হক হয়ে যায়। সংক্ষিপ্ত কিছু কথা বললাম, আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।